এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো চলো সকাল সকাল এখন শুরু করছি ভিডিওটা আমি রান্নাঘর থেকে। আমি এখন আমার বাপের বাড়িতে এসেছি, যেহেতু ও আসছে তো ও এই রুট হয়েই যাবে। তো ও যেদিন আসছে সেদিন আমি ওকে নিয়ে আর শ্বশুর বাড়ি যাবো আর কি। আর ওর আসতে কিন্তু আর 2 দিন বাকি রয়েছে। আর আমি কালকে এসেছি আর আজকে বিপত্তারিণী পুজো হচ্ছে আমাদের বাড়িতে। তো দেখো সকাল সকাল কি করছি, লুচি ভাজতে বসেছি আর কি। যেহেতু আমি আছি তাই আমার লুচি আর কি বানাতেই লাগবে আর কি। মানে আমি লুচি ভীষণ ভালো বানাই, নিজের প্রশংসা নিজেই করছি। অ্যাকচুয়ালি আমি লুচি খুব ভালো বানাই, তো সেই জন্যই প্রশংসাটা করছি। তো আর যাই হোক, দেখো লুচিটাকে কিন্তু মানে আটাটাকে, লুচির ময়দা আর কি, আমি কিন্তু আটা ইউজ করি না, একদম পিওর ময়দায় আমি লুচি ভাজি। আর ভীষণ সুন্দর খেতে হয়, একদম নরম মুখমলে হয়। যারা মাখতে পারে তারাই জানে যে ময়দার লুচিও ভীষণ সুন্দর খেতে হয়। আমি একদম আটার লুচি খেতে পারি না। তো যাই হোক, ওইদিকে আমার দিদু কিছু একটা কাজ করছে, যেহেতু বিপত্তারিণী পুজো, দিদু ওইদিকে জোগাড় যন্ত্র করছে আর আমি এদিকে আর কি লুচি টুচি ভেজে রাখছি। আর লুচিগুলো কিন্তু বেশ গোল গোল করে ফুলছে। আমি আগে লুচি বেলতে পারতাম না, কিচ্ছু বানাতে পারতাম না, কিন্তু এখন আমি সব পারি, কারণ আমার বিয়ে হয়ে গেছে, আমি অনেক কিছু শিখেছি। তো যাই হোক, একে একে করে যতগুলো লুচি আমি বেলেছিলাম সব কটা ভেজে নিচ্ছি। আবার এক্ষুনি বেরোবো আমি, আমার একটা জায়গায় যেতে হবে, কারণ আমার কিছু কাজ রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে। আমি জানি না শেয়ার করতে পারবো কি না, কারণ আজকে মেঘের অবস্থা খুবই খারাপ। আর যেহেতু ও বাড়ি আসছে, ওর কটা জিনিস কেনার জন্যই আর কি আমার আরও যাওয়া। তো চলো, কয়েকটা লুচি তো ভেজে নিয়েছি, এবার আরও কিছু লুচি যেগুলো আছে আর কি, মানে ময়দার ডোটা, ওটাকে বেলে নিচ্ছি ভালো করে। আর এর মধ্যে যদি পরোটা বানাতে যাও তোমরা, এইভাবে ময়দা মেখে কিন্তু বেশ ভালো পরোটাও হয়। আর লুচি তো সবসময় ভালোই হয় আর কি। তোমাদের দাদাভাই যখন মানে ওর সঙ্গে কোয়ার্টারে ছিলাম, তখন কিন্তু সানডে আমি ভাবতাম যে ওকে একটু লুচি বানিয়ে দিই, তখন খেত না। কিন্তু যখন আবার আমি চলে আসার সময় হয়ে গেছে আমার, তখন কিন্তু ও খেত। তো এই জিনিসগুলো না ভীষণ পরিমাণে মনে পড়ে। আর আমি তো আমার কোয়ার্টার লাইফটাকে ভীষণ পরিমাণে মিস করি, কারণ আমি কোয়ার্টারে হচ্ছে যেমন চাইতাম তেমনভাবে থাকতাম আর কি, মানে ভীষণ ভালো থেকেছি কোয়ার্টারে। আর এইবার আর কি বেরোবো, আমার ফ্রেন্ড ফোন করেছে অনেকবার। আর আমার ফ্রেন্ড আর কি, যে বেস্ট ফ্রেন্ড আমার, ওই সবসময় সব জায়গায় যায় আমার সঙ্গে। ওর বিয়ে হয়ে গেলে যে কে আমার সঙ্গে যাবে তার ঠিক নেই, ভীষণ মিস করবো ওকে। তো যাই হোক, ওর এখন কিন্তু বিয়ে হওয়ার কোনো কথাই নেই, কোনো কিছুই নেই। তো যাই হোক, আমি দেখো রেডি হয়েছি একদম সিম্পল আর কি, সিঁদুর পরেছি আর লিপ বাম লাগিয়েছি আর একটা টিপ প্যাশ। বিবাহিত মেয়েদের আর আমার মনে হয় না যে কিছু লাগবে। তো যাই হোক, চলো এবার বেরোই। আর বেরিয়ে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তার একটা আর কি খুব ভালো লাগে আমার ওই জায়গাটা। এই নিয়ে বোধহয় কতবার যে ওর সঙ্গে ফোনে কথা বললাম তার ঠিক নেই, কারণ ওই যে ভালো লাগছে না আর কি। ও কবে আসবে মানে যত সময় এগিয়ে আসছে না তত এক্সাইটমেন্ট বাড়ছে। এরকমই হয়, যারা যারা লং ডিস্টেন্সে আছো তারা তো জানো যে একটা মানুষকে আমরা কতদিন বাদে কাছে পাই, তো সেই মানুষটাকে নিয়ে তো একটু আশা এগুলো থাকবেই আর কি। তো চলো এবার বেরোনো যাক। আর এই দেখো আমার সুন্দরী, আমার ঠাকুমা, দিদু, যাই হোক আমি দিদু বলেই ডাকি, ঠাকুমা বলতে আমার জানি না কেন গলায় লাগে। তো যাই হোক, যে জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলছিলাম, এটাই সেই জায়গা। এই জায়গাটা কারা কারা চেনো একটু কমেন্টসে জানিও তো। এই জায়গাটা আমি যতবার, মানে এই জায়গাটা আমি প্রায় 3-4 বার পেরিয়েছি। যতবার পেরিয়েছি আমার না বেশ ভালো লাগে আর কি। এই জায়গাটাতে মনে হয় যে এখানেই একটা বাড়ি ঘর করে থেকে যাই। এত ফাঁকা জায়গা, আমার ফাঁকা জায়গাতেই বেশি ঘর মানে বাড়ি পছন্দ আর কি। ঘর বাড়ি মনে হয় যে মাঝের মধ্যে যে একটা কেউ কোথাও নেই, নিরিবিলি জায়গায় একটা বাড়ি করে আর চলে যায়, কিন্তু বাড়ি করার মতো অর্থ আমার কাছে নেই। তো যাই হোক, দেখো বাড়ি এসেই কিন্তু যা যা কেনাকাটা ছিল সব করে নিয়েছি। আর রাস্তায় তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে সকাল থেকে ভীষণ পরিমাণে, আমি যখন থেকে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি হচ্ছে, তো মোবাইলটা ভিজে যাবে। তো সেই জন্য আর কি ভিডিও করা হয়নি। আর যেহেতু ও আসছে বাড়ি, আমি কি করে একটু নিজের রূপচর্চা করব না, তাই কি হয়? তো সেই জন্যে আজকে চলে এসেছি। 15-16 দিন আগে প্রায় আমি আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করেছিলাম। আজকে আবার এই যে অ্যালোভেরা জেল দিয়ে রিমুভ করতে বসেছি। কিন্তু বিশ্বাস করো, প্রথমে যে একটা ভয় ছিলাম যে কেমন গ্রোথ হবে তার ঠিক নেই, এই সেই কত কি ভাবতাম, কিন্তু অ্যাকচুয়ালি দেখলাম যে কিছুই হলো না। আমার অলরেডি আর কি স্কিনটা যত স্কিন সেলসগুলো ছিল সব কিছু একদম রিমুভ হয়ে গেল ভালোভাবে। আর সত্যি মানে
কিছু কিছু জিনিস তো খুব ভালোই আর কি। আমি ভয় যত পাচ্ছিলাম তার কিছু হয়নি আর কি আমার দেখলাম। কিন্তু যেহেতু আমার পিসিওডি নেই তো ওটা একটা ভালো দিক। যদি পিসিওডি বা কিছু থাকতো তাহলে কিন্তু হেয়ার গ্রোথ খুব খারাপ হতো। কারণ আমি একটা মোবাইলে ভিডিও দেখছিলাম, একজনের পিসিওডি ছিল, তো উনি কী করেছেন, পার্লারে গিয়ে থ্রেডিং করিয়ে নিয়েছেন। তো থ্রেডিং করানোর পরে এত হেয়ার গ্রোথ, সেই ছেলেদের মতো দাড়ি বেরিয়ে গেছে রীতিমতো। তো আমার তো ভীষণ পরিমাণে ভয় হয়, আর আমি তো দরকার ছাড়া কখনোই ফেসিয়াল হেয়ার রিমুভ করি না। যেহেতু ও আসছে তখন, আবার যখন ও আসবে তখন করব হয়তো, বা তার আগেও করতে পারি, এটা আমার মুডের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এই প্রসেসটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে যারা ফেসিয়াল হেয়ার রিমুভ করতে চাও, নইলেই কিন্তু কাট লেগে যাবে। কাট লেগে যাওয়ার ভয় তো থেকেই যায়, আর আমার তো ভীষণ পরিমাণে ভয় লেগে থাকে আর কি কাট লাগার, মানে যাতে না কাট লাগে। আর গালে কাট লাগলে বুঝতে পারছো কী হবে, ভীষণ পরিমাণে ব্যথা হবে আর একটা দাগ হয়ে যাবে, সব থেকে বড় কথা। তো ওই জন্যে যারা যারা করতে চাও ফেসিয়াল হেয়ার রিমুভ, তারা প্রথমে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিও, আর তারপর একটা টোনার ইউজ করে আর অ্যালোভেরা জেল দিয়ে আর কি ভালো করে মুখটাকে আর কি প্রিপেয়ার করে। আর এই যে ফেসিয়াল, দেখো আমি যেরকম রেজার ইউজ করছি, ফেসিয়াল রেজার, তো এই রেজারগুলো কিন্তু খুব ভালো, এইগুলো তুমি নাইকা থেকেই পেয়ে যাবে। তো যাই হোক, ওতে অর্ডার করে আর রিমুভ করে নিও, বেশ ভালো লাগবে, একবার করে দেখো দারুণ লাগবে। আর বাকি যারা যারা যাদের পিসিওডি আছে তারা প্লিজ করো না। তো যাই হোক, বর আসছে তার জন্যই আর কি এত স্কিন কেয়ার এত কিছু, নইলে আমার পরেই থাকে সব কিছু, আমার ভালোই লাগে না আর কি টুকিটাকি। আগে তো করতামই না, এখন টুকিটাকি করি, কারণ ওই যে বর বলেছে নিজের যত্ন নিও, তো সেই জন্যেই। নইলে আমার নিজের উপর কোনো যত্নই ছিল না আগে, কিন্তু এখন বরের ধমকানিতে করতে হয়। ও বলে যে আমি বাড়িতে থাকি না, কি করবে তুমি, স্কিন কেয়ার করো, ভিডিওস বানাও, এইগুলো নিয়েই নিজে ভালো থাকো আর কি, আর পড়াশোনা করো, এইগুলো বলে। আর আমি কিন্তু খুব ভালো একটা হাজব্যান্ড পেয়েছি, ভীষণ পরিমাণে সাপোর্টিভ, মানে সব ক্ষেত্রে আমাকে সাপোর্ট করে। আমি আমার লাইফে না, আমার দিকে কেউ আঙ্গুল তুলে যদি একটা কথা বলে, আমার হাজব্যান্ডটাকে 10টা কথা শুনিয়ে দিয়ে চলে আসবে, এমন একটা মানুষ পেয়েছি। তো সেই জন্য লাক দরকার হয়, আমি মনে করি এদিক থেকে আমি ভীষণ লাকি। ছোটোবেলায় যেমন আমার অনেক কষ্টে কেটেছে, অনেক কিছু আর কি আমার স্মৃতি আছে খুব খারাপ, যেগুলো আমি আর মনে করতেও চাই না। কিন্তু বিশ্বাস করো, বিয়ের পরে জীবনটা যে এত সুন্দর হবে এটা কখনো ভাবিনি। বিশেষ করে এত সাপোর্টিভ একটা হাজব্যান্ড পাবো, এটা তো আমার কল্পনারই বাইরে ছিল যে আমি একটা সাপোর্টিভ হাজব্যান্ড পাবো। কারণ বেশিরভাগই শুনতাম যে মানে মারধর করে, অত্যাচার, এগুলো শুনতাম আমি, বিশেষ করে আবার পুলিশ ফাইল দেখতাম আমি, তো সেই জন্য আরও আমার ভয় হতো। তো যাই হোক, সবার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স তো আর কি খারাপ হয় না। আমার হচ্ছে বিবাহিত এক্সপিরিয়েন্স খুব ভালো, মানে বিবাহিত জীবন খুব ভালো কাটছে। তো যাই হোক, ফেসটাকে একদম দেখো ক্লিন করে নিয়েছি, তারপরে আইস দিয়ে আর একটু স্কিনটাকে ভালো করে আর কি, মানে যাতে ইরিটেশন না হতো সেই জন্য একটু করে নিলাম। তোমরাও এইভাবে করতে পারো। আর তারপরে দেখো ট্যান রিমুভের জন্য একটা ফেস প্যাক ইউজ করছি, একদম ভূতের মতো। আর আমি তো এইভাবে ফেস প্যাক লাগিয়ে আর বরকে ফোন করেছিলাম, ও তো হাসতে হাসতে পাগল পুরো। আর আমাদের দেখবে মুখের তুলনায় আমার জানি না কেন ঘাড়ে বেশি ট্যান পড়ে আমার মনে হয়। আমি তাই ভাবলাম, আমি প্রথমে ভাবতাম তাহলে হয়তো আমার এই জায়গাটা আর কি কালো, ঘাড়টা কালো, অনেকের হয় না কালো, আমি সেই জন্য অত গুরুত্ব দিইনি। তারপরে কি মনে হলো যে দেখি একবার কত দূর কী হয়। তো ও বাবা, দেখছি যে অ্যাকচুয়ালি কিন্তু আমার গলায় ট্যান পড়েছে, কারণ আমি যখনই ফেস প্যাকটাকে মুছলাম একদম তোয়ালে দিয়ে ভালো করে, মানে গামছা দিয়ে আর কি, তো তখন দেখলাম যে সত্যি আমার কালো দাগটা উঠে গেল পুরো। আর এই দেখো ফেস প্যাকটা শুকনো হওয়ার পরে কেমন হয়ে গেছে, এটা তো একদম প্রপার শুকনো হয় না, মানে ক্রিমি ক্রিমি টেক্সচারটা রয়েই যায়। তো তারপরে একদম স্কিন কেয়ার করার পরে বরকে ভিডিও কল করে দেখাচ্ছি যে দেখো আমার স্কিনটা কত গ্লোই লাগছে। তো বলছে হ্যাঁ খুব ভালো লাগছে। তো আমার বর তো সত্যি আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে সবসময়, আমার তো এই জিনিসটা খুব ভালো লাগে। আর আমি এত পরিমাণে ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যেহেতু ফাইনালি বাড়ি আসছে, দেখো ওখান থেকে বাসে উঠেছে, আমি ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আমার কষ্ট হচ্ছিল যে এত কিছু, এক একটা দিন এত সিচুয়েশান গেছে, খারাপ সিচুয়েশান, সেখানে আমি যে নিজেকে কী করে সামলিয়েছি আমি একমাত্র জানি। তো ফাইনালি যখন মানুষটা বাড়ি আসছে, তো একটু ইমোশনাল হয়ে যাওয়ার কথা, আমি তো হয়ে যাই। তো অনেক দিনের অপেক্ষার অবসান হলে না এরকমই হয়। তো যাই হোক, এবারে অপেক্ষাটা একটু কম, 3 মাস, নইলে অনেক সময় 7 মাস 8 মাস এরকম করে অপেক্ষা করেছি আমি, বিশেষ করে বিয়ের পরে, যখন আমি নিউলি ম্যারিড ছিলাম, প্রায় বিয়ের 7টা মাসও চলে গিয়েছিল। তারপরে যখন এসেছে, তারপরে এসে আমাকে কোয়ার্টারে নিয়ে গেছে। তো মানে সত্যি মানুষটা আমার জন্য অনেক করেছে, অনেক, এখন অবধি অনেক করছে, আর ভবিষ্যতেও হয়তো অনেক করবে।
তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। আর আস্তে আস্তে ভিডিও দেখতে পারবে তোমরা বরের সঙ্গে। তো এক্সাইটেড তোমরা। আমি তো শর্টস অলরেডি আপলোড করেছি, কিন্তু ব্লগগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।